আজকেও আলু পরোটা, ওই জন্য কিছু আলুকে আমি ছিলে ধুয়ে সেদ্ধ চাপিয়ে দেবো। আর এদিকে আমি কিছু মশলা যেমন জোয়ান, ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে নিলাম। আর এদিকে আমি কিছু পেঁয়াজকে, কাঁচা লঙ্কাকে, ধনে পাতাকে কুচি করে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে মশলা দিয়ে আলু সেদ্ধটাকে আমি কিছুক্ষণ কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে নেড়ে নেবো ভালো করে, ওই পুরের জন্য, পরোটা পুরের জন্য। আলুটাকে আমি ওই মশলার সঙ্গে ভালো করে নাড়ছি, একটু লবণ দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবো। আর একটু টমেটো সস দিয়ে দেবো, টেস্টটা আরও ভালো হবে। এইদিকে আমি ময়দা, আপনারা চাইলে গমের আটাও দিতে পারেন, ময়দাকে কিছু লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি ভেজাবো। আমি এই পরোটার জন্য যে ডোটা তৈরি করবো, সেটার জন্য আমি কুসুম গরম পানি ব্যবহার করবো, তাহলে এটা খুব নরম হবে। ময়ানটা খুব ভালো করে দেওয়ার পর এবার পানি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে, একসঙ্গে প্রচুর পানি দিলে হবে না, তাহলে এটা নরম হয়ে যাবে। মাঝারিভাবে মাখিয়েছি। এবার আমি এটাকে খুব সুন্দর করে করে নেবো, মালিশ করে নেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ আমি রেখে দেবো। 2-3 মিনিট রাখার পর এগুলোকে পরোটা যে সাইজে হয় তার থেকে একটু মোটা ডোটা নিতে হবে, কারণ এর ভেতরে পুরো হবে তো সেই জন্য। দিয়ে এভাবে একটু বেলে নিয়ে পুরটা মাঝখানে করে দিয়ে পুরটাকে দিয়ে এটাকে মুখটা মুখে নিতে হবে। এটা রুটি আকার বেলে নিয়ে পুরটাকে দেবেন, তাহলে মুখটা মারা অনেক সুবিধা হবে। এবার এটাকে আমি একটু পাতলা করে দিলাম, পুরটা বেশি দেওয়া দরকার নেই, মাঝারি দিলেই হবে। এভাবে হাতে ধরে শাড়ি কোচার মতো করে এক জায়গায় করে দেবেন, উল্টে দিয়ে আটা দিয়ে বেলে নেবেন। এটাকে উল্টে দিয়ে আটা বেলে নেবেন। আর বেলার আগে হাতে করে একটু চেপে দেবেন, তাহলে অনেকটা চওড়া হয়ে যাবে। তারপর হালকা হাতে বেলতে হবে, কিন্তু একটু চাপ দিয়ে বেললে হবে না, খুব হালকাভাবে বেলতে হবে। বেশি বড় করা দরকার নেই, এরকম সাইজ করলেই হবে। এবার কড়াইতে আমি বিনা তেলে এটাকে এপিট ওপিট আগে একটু উল্টে নেব, তারপর সাদা তেল দিয়ে আমি এটাকে ভাজবো। দেখবেন খুব সুন্দর ফুলবে, খেতে খুব ভালো হবে। দেখুন তেল দিয়েছি, সাদা তেল, এবার উল্টে দেবো। কি সুন্দর কালার এসেছে, আর ফুলেছে, সুন্দর ফুলেছে। সবগুলো এভাবে আপনারা এপিট ওপিট করে ভেজে নেবেন। খেতে খুব সুন্দর হয়েছে, একটা খেয়ে দেখেছি আমরা।